আপনার অভিজ্ঞতা থেকে ইনভেস্টররা এমন কোন কমন মিস্টেক করে যেটা আমরা ইগনোর করতে পারি? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং এর উত্তর আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দিতে চাই। মনে করুন একটা বাচ্চা আম খুব পছন্দ করত এবং সে প্রতিদিন তার বাবার কাছে আম চাইতো। তখন তার বাবা তাকে বললেন, সোনা, যদি আম তোমার এতই পছন্দ হয় তাহলে একটা কাজ করো না, নিজের বাগানে একটা আম গাছ লাগিয়ে নাও। তখন বাচ্চাটি খুব উত্তেজিত হয়ে গেল আর বলল, হ্যাঁ বাবা, আমি একটা আম গাছ লাগাতে চাই, তার জন্য কি করতে হবে বলো। তখন তারা দুজনে গিয়ে একটা আমের আঁটি বা বীজ নিয়ে এলো। তখন তাকে বলা হলো, ৩-৪ বছর তুমি যদি এর উপর পরিশ্রম করো, জল দাও, রোদ দাও, সার দাও, তাহলে এটা একটা বড় গাছ হয়ে যাবে আর ৬-৮ বছরের মধ্যে সেটা তোমাকে ফল দিতেও শুরু করবে। বাচ্চাটা বলল, সব ঠিক আছে, আমি পুরো পরিশ্রম করব। এবং সে গিয়ে আমের বীজটা বপন করে দিল এবং নিয়মিত তাকে রোদ, জল, সার সবকিছু দিতে শুরু করলো। সময় কেটে গেল, ৬ মাস গেল, ১ বছর গেল, ১.৫-২ বছর হতে চললো, কিন্তু সেই আমের একটা কুড়িও বের হলো না, মাটির বাইরে একটা পাতাও এলো না। তখন বাচ্চাটি কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে বাবার কাছে এলো, বলল, বাবা, আমার সাথে প্রতারণা হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করলো, কি হলো? আমি এত পরিশ্রম করলাম কিন্তু সেই আম গাছ তো উঠলোই না, আমার কোথাও ভুল হলো? তখন বাবা জিজ্ঞেস করলো, সোনা, মনে করে দেখো তো, তুমি তাকে জল দিয়েছিলে? সে বলল, হ্যাঁ বাবা, আমি রোজ জল দিয়েছি। তখন বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে ভালো করে রোদ পেতে দিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি তাকে রোদও পেতে দিয়েছি। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে মাঝে মাঝে সার দিতে? ছেলেটি বলল, হ্যাঁ বাবা, আমি সারও দিয়েছি, আমার কোনো দিক থেকে কোনো কমতি ছিল না। তখন বাবা বললেন, তাহলে হয়তো এমন হয়েছে যে আমের বীজটা ভেতর থেকে পচে গেছে। না বাবা, সেটা পচতেই পারে না, কারণ বাবা, আমি প্রতিদিন রাত্রে সেই আমের বীজটা মাটি থেকে বের করে চেক করতাম এটা পচে গেল কিনা। বন্ধুরা, এখন কি আপনারা আমার কথা বুঝতে পারছেন? যেমন সেই বাচ্চাটির একদমই ধৈর্য ছিল না, ঠিক তেমনি একজন ইনভেস্টরেরও বড় রিটার্ন পাওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আমি আমার 10 বছরের স্টক মার্কেট আর মিউচুয়াল ফান্ডের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলতে পারি, যে যারা প্রতিদিন মোবাইল অ্যাপ খুলে দেখে তাদের পোর্টফোলিও কত বড় হয়েছে, তারাই সেই ইনভেস্টর যারা মার্কেটে সবার আগে প্যানিক করে। মার্কেট ওঠেও, মার্কেট পড়ে, একটু যদি মার্কেট পড়ে এবং সেটা বেশ কিছুদিন চলতে থাকে, তখন সবার আগে সেই ইনভেস্টররাই ঘাবড়ে যায় এবং তারাই তাদের ইনভেস্টমেন্ট তুলে নেয় এবং সেই কারণেই তারা কখনো বড় রিটার্ন করতে পারে না। তাই একটা কমন মিস্টেক যা আমরা এড়াতে পারি তা হলো প্রতিদিন মোবাইল অ্যাপ চেক না করা। ধৈর্য ধরুন, যেমন আম গাছ 5, 8, 10 বছরের মধ্যে আপনাকে ফল দেয়, ঠিক তেমনি আপনার মিউচুয়াল ফান্ডও লং টার্মে আপনাকে ভালো রিটার্ন দেবে। ভয় পাবেন না। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.